আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আসলে আমাদের নারীদের জীবনে প্রতিদিনই চিন্তা করতে হয় কী রান্না করব, কী খাবো, সকালে কী খাবো, দুপুরে কী রান্না করব, বিকেলে কী নাস্তা দেব। অনেক টেনশন, অনেক চিন্তায় থাকে। তো চিন্তা করতে করতে আজকে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। তা আজকে কিন্তু রান্না করব 3 আইটেমের রান্নাই করব আজকে। আজকে যে আমি দুধ কচু, আমাদের দেশে এগুলোকে দুধ কচু বলে, তো এগুলোকে আমি ডাল দিয়ে রান্না করব। আর সাথে কেটে নিয়েছি ধুন্দুল এবং একটা কাঁকরোল ছিল, তো এগুলো গাছ থেকে পেড়ে নেওয়া, এগুলোকে ভাজি করব। আর এই তো আমি এখানে কার্পু মাছ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, এগুলোকে আমি টমেটো দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। তো এই হলো আমার আজকের রান্নার আইটেম। তো আমি সবগুলোকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর কিভাবে আমি কচুগুলোকে আমি ডাল দিয়ে রান্না করছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফলো দিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে নেবেন। তো আমি এবার আমার কচুগুলোকে একটু হালকা পানির মধ্যে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, কারণ পানিটা রাখলে এতে গলা কিন্তু অনেক চুলকবে। আমি কিন্তু এই কাজটা সবসময় করে থাকি কচু রান্না করলে। তো আমি সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর এখন এই তো ডালগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালগুলোকে কিন্তু আমি আগে থেকেই ভাজি করে ধুয়ে নিয়েছি। মোটা ডাল বলি আমরা এটাকে। এই ডালটা দিয়ে রান্না করব। এটাকে আগে ভাজি করে নিলে এটার একটা সেন্ট এবং ঘ্রাণ আছে, ওটা বের হয়ে যায়, খেতে ভালো লাগে। তো আমি সেগুলোকে একদম ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি, যাতে ডালগুলো আলগা আলগা না মনে হয়। তো সেরকমভাবে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে আমি লবণ, জিরা, হলুদ এবং রসুন একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা কচু রান্না করব, কচুর মধ্যে একটু রসুন বেশিই দিতে হয়। তা আমি যত যাবতীয় মশলাপাতি আছে সব কিছুই দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে এগুলোর মধ্যে আমি সেই সিদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম। কচু দিয়ে এবার সুন্দর করে ভালো করে নেড়ে নিতেছি এবং একটু ভালো করে কষিয়ে নিতেছি নেড়ে চেড়ে। তো কচুগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিতেছি। এদিকে আমি আবার নারিকেল দিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু নারিকেল দিতে হয় আমার কচুর মধ্যে। সব কচুর মধ্যে আমি নারিকেল দিই, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কিভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আর কি, আমার সব কিছু কষানো হয়ে গেছে। আর এই তো দেখতেছেন কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে চুলে আমি সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। তো সেই ডিপ ফ্রিজ থেকে কিছু কাঁঠালের বিচি নিয়ে এই কচুর সাথে দিয়ে দিয়েছি। এতে কিন্তু টেস্টটাও আরেকটু বাড়বে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তা আমার মতো এরকম কে কে আপনারা সংরক্ষণ করেন কাঁঠালের বিচি অবশ্যই জানাবেন। তো এই তো আমি কিন্তু গরম পানি দিয়ে দিলাম। যেহেতু এখানে গরম পানি দেওয়ার কারণ হলো এই ডালগুলো আবার যাতে শক্ত না হয়ে যায়, সেজন্য আমি গরম পানিটাই ইউজ করেছি। তো আমার কিন্তু সেগুলো ভালো করে কষিয়ে ঝোল দিয়ে রান্না করা প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এবার আমি ভালো করে রসুন আর পেঁয়াজ একসাথে তেলের মধ্যে ভাগাত দিয়ে নিতেছি। তা আমি কিন্তু প্রথম অবস্থাতে কোনো তেল ইউজ করিনি, তো এখন সেগুলোকে আমি ভাগার হিসেবে ব্যবহার করতেছি। তো আমার কিন্তু ভাগার লালচে হয়ে গেছে। এবার আমি এই লালচে ভাগারের মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিব। কচুগুলোকে এই ভাগার দেওয়ার সাথে সাথে এর যে একটা সেন্ট ঘ্রাণ বের হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এই তো প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু পাতলা ঝোল রেখেছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।